স্বাগতম সবাইকে আবারও। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস। ছোটবেলায় আমরা শুনেছি যে ছেলে ভয়েস পারে, টেন্স পারে, ন্যারেশন পারে, তাদের অনেক বেশি তাদের ব্যাপারে পজিটিভ কথাবার্তাগুলো শোনা যায়, মানে তারা অনেক ইংরেজি পারে। তো ভয়েস, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস, এবং টার্গেট থাকবে কত দ্রুত আমরা ভয়েসটা শিখতে পারি, অথবা ভয়েস নিয়ে আমরা যারা আগে জানতাম তারা সে পুরনো কথাগুলো মনে রাখতে পারি। আচ্ছা, আমরা তো জানি যে ভয়েস সাধারণভাবে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস নামে আরেকটি ভয়েসের কথা আমরা জানি, সেটা একটু পরে আসছি। প্রথম হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ লেখা যাক, আই ইনভাইট হিম। এটা একটি ভার্ব। ভার্বের আগে একটা সক্রিয় সাবজেক্ট আছে, আমি দাওয়াত দিয়েছি তাকে। ভার্বের আগে যে থাকে সে হচ্ছে সাবজেক্ট, ভার্বের পরে যে আছে তাকে আমরা আপাতত বলছি অবজেক্ট। ভয়েস করার সময় আমরা একটা সাধারণ রুলস মেনে চলবো, সেটা হচ্ছে প্রথম টার্গেট হবে এর আগে কোনো অক্সিলারি আছে কিনা আমরা দেখব, নাই। যদি না থাকে এবং এই ভার্বটি যদি ইনভাইট হয়, অর্থাৎ V1 হয়, ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে আমরা মনে করবো এটা প্রেজেন্ট ডিফিনিট। আর এটা যদি ইনভাইটেড হয় তাহলে আমরা বুঝবো এটা পাস্ট ইনডিফিনিট। আর সব টেন্সে কিন্তু অক্সিলারি আপনি খুঁজে পাবেনই, যদি অক্সিলারি পাই তার জন্য আমাদের আলাদা রুলস। যাই হোক, আমরা এই ছবিটার দিকে একটু তাকাই। ভয়েসে ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল আকার হবে, ইনভাইটেড। সবাইকে অনুরোধ করব, ভয়েসে ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হবে, এটা যেন আমাদের মনে থাকে, ইনভাইটেড। এবং তার পেছনে আমরা একটা মুখস্থ বাই দিব। আসলে ভয়েস চেঞ্জের প্রথম রুলস কি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তার মানে হিম, এই যে অবজেক্টটি এখানে আসবে, তাহলে আসলো হি। এবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হওয়ার পর সবসময় আমরা এখানে একটা শূন্য স্থান রাখবো মনে মনে। এবার চিন্তা করব, যদি এটি V1 হয় তাহলে am is are ব্যবহার করতে হবে। যদি ইনভাইটেড হতো, অর্থাৎ পাস্ট ইনফিনিট হতো, অর্থাৎ V2 হতো, আমাকে ব্যবহার করতে হবে was were। তাহলে হি এর সাথে আমরা কি বসাই? am is are এর মধ্যে he is। তাহলে he is invited by, এবার I যখন অবজেক্টের অবস্থানে যাবে, অর্থাৎ সাবজেক্ট যখন আরেকজনের অবজেক্ট হবে, তখন তার অবজেক্টিভ ট্রু বসাতেই হবে। আসুন আমরা আরেকভাবে চেষ্টা করি। ধরা যাক সেও আমাকে দাওয়াত দিয়েছিল, হি ইনভাইটেড মি। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে অবজেক্টটি সামনে আনতে হবে, মি সাবজেক্ট আকারে আসবে, এর সাবজেক্টের চেহারা বসবে আই। শূন্যস্থান রাখলাম আবার আগের মতো। এখানে দেখছি আমরা ভার্বটা V2 আছে। কিভাবে বুঝছি V2 আছে? কারণ এখানে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকতো, তাহলে এটাকে আমরা বলতাম V3, ভার্বের পাস্ট পার্টিসিপল। কিন্তু সুবিধা হচ্ছে ইনভাইটেড পাস্ট পার্টিসিপল কিন্তু ইনভাইটেড, আই এর বদলে হলো হিম। এতটুকু পর্যন্ত একটা বাই দিতেই হবে। এতটুকু পর্যন্ত সকল ভয়েসের একই রুলস। এখন ইনভাইটেড তার মানে হচ্ছে V2। যদি আপনার ভার্বটা V2 হয়, আপনাকে দিতে হবে was অথবা were। তাহলে আমরা আই এর সাথে কি দিই? আই যেহেতু একবচন, আই এর সাথে দিই I was। তাহলে I was invited by him, সে আমাকে দাওয়াত দিয়েছিল, আমি তার মাধ্যমে দাওয়াত প্রাপ্ত হয়েছিলাম বা তার কর্তৃক দাওয়াত প্রাপ্ত হয়েছিলাম। আবার প্রেজেন্ট ডিফিনিট টেন্সে আরেকটু আলোচনা করি, হি দিয়ে একটা আলোচনা করি। হি হেল্পস দেম। তাহলে আমার ভার্ব কি? হেল্পস। কোন অক্সিলারি নাই, ভার্বটা কোন পজিশনে আছে? V1। দেম যদি সামনে আসে, তার সাবজেক্টিভ রূপ হচ্ছে দে। শূন্যস্থানটা আগের মতোই রাখলাম। যদি V1 হয় তাহলে কি বসাতে হবে? am is are। দে যেহেতু বহুবচন, তার সাথে আমরা বসাবো are। দে আর হেল্পড। মুখস্থ বসাতে হবে বাই, হি এর অবজেক্টিভ রূপ হচ্ছে হিম। তাহলে দুটো জিনিস নতুন আসে, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে
অক্সিলারি। আশা করছি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা শিখলাম। এবার আমরা একটু ডিফারেন্ট এক্সাম্পলে আসি। আপনারা জানেন সাবজেক্টের পর am is are এবং ভার্বের সাথে আইএনজি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসে। সাবজেক্টের পর was are এবং ভার্বের সাথে আইএনজি হয় পাস্ট কন্টিনিউয়াসে। সাবজেক্টের পর shall be will be ভার্বের সাথে আইএনজি হয় ফিউচার কন্টিনিউয়াসে। এখান থেকে যে কোনো একটা এক্সাম্পল আমরা লিখি। লেখা যাক he was flying kites। আমি যখন সেখানে গেলাম দেখলাম যে সে ঘুড়ি উড়াচ্ছিল was flying। তাহলে আমরা আগে যে নিয়মটা প্রয়োগ করেছি সেখানেই যাই। ভয়েসে আমাকে ভার্বটাকে চিনতেই হবে। কোন ভার্বটি? প্রিন্সিপাল ভার্বটি। আগে অক্সিলারি ছিল না, কিন্তু এখন অক্সিলারি আছে। আচ্ছা, ভার্বটা সবসময় ভয়েসের সময় কি রূপ হবে? পাস্ট পার্টিসিপল। ফ্লাই এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ফ্লো। এরপরে আমরা একটা প্রিপোজিশন বসাবো বাই। প্রিপোজিশন অনেক সময় টু হয়, এট হয়, সেগুলো আলাদা নিয়ম, সেটা আমরা পরে আলোচনা করব। এবার কাইটস আমি আবার শূন্যস্থানে একটা রেখে দিলাম, আর হি যখন পিছনে যাবে হি। কাইটস সামনে আসলো। কাইটস ঘুড়ি বহুবচন। আমার এখানে কি আছে? অক্সিলারি was। তাহলে মনে রাখবেন যদি am is are থাকে, was are থাকে অথবা shall be will be থাকে, সেটি লিখে আমাকে অতিরিক্ত যোগ করতে হবে being। তাহলে এখানে কাইটস যেহেতু বহুবচন আমি was লিখতে পারছি না, আমাকে লিখতে হচ্ছে are এবং যোগ চিহ্ন অর্থাৎ beingটা আমাকে এখানে যোগ করতে হবে। Kites are being flown by him। আশা করি বুঝতে পেরেছেন। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। সহজ রূপ, I am playing handball। I am playing handball। আমি হ্যান্ডবল খেলছিলাম। তো আমরা আগের রুলসে যাই। আমার প্রিন্সিপাল ভার্ব কোনটা? প্লেইং। প্লেইং এর কি রূপ হবে? প্লেইড। সব সময় ভয়েসে ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। তাহলে হ্যান্ডবলটা যদি আমি সামনে আনি, প্রপার নাউনে সব সময় প্রথম অক্ষরটা বড় হয়, হ্যান্ডবল। তো আমরা দেখছি একটা অক্সিলারি আছে। অক্সিলারিটা যদি am is are হয় তাহলে সেটা লিখে আমাকে বিইং যোগ করতে হবে। তাহলে হ্যান্ডবলের সাথে তো am বসে না, হ্যান্ডবলের সাথে বসাতে হবে হ্যান্ডবলের সাথে is। তাহলে হ্যান্ডবল is অতিরিক্ত যোগ করতে হচ্ছে বিইং। অর্থাৎ এই ছকটা একটু কষ্ট করে আপনাদের মুখস্থ করতে হবে। বিইং লেখার পর এ প্লেইড বাই আই। আসলে একা একা তো হ্যান্ডবল খেলা যায় না, তারপর উদাহরণের জন্য আমরা এটা লিখে ফেললাম। I am playing football। I am playing handball। আশা করছি এই ঘরের যে উদাহরণ আছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি have, has, had, shall have, will have। এরপরে ভার্বটা কিন্তু সবসময় পাস্ট পার্টিসিপল থাকে এবং সেগুলো পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য, হয় প্রেজেন্ট, না হয় পাস্ট, না হলে ফিউচার। আমরা এখান থেকে একটা উদাহরণ তুলে আনতে পারি কিনা দেখি। I had written, I had written the letter। I had written the letter। লক্ষ্য রাখবেন, সবচেয়ে সুবিধা হচ্ছে যখনই আপনি হ্যাভ, হ্যাজ, হ্যাড পাবেন তাহলে তখন কিন্তু ভার্বটা আগে থেকে পাস্ট পার্টিসিপলের চেহারা থাকবে। অবজেক্টটা সাবজেক্ট হোক দ্য লেটার। এবার আমরা খুঁজবো কোন অক্সিলারি আছে কিনা। হ্যাঁ, অক্সিলারি আছে, হ্যাড আছে। যদি হ্যাড থাকে অতিরিক্ত কি যোগ করতে হবে? বিন। হ্যাড কি আমাদের সাথে থাকবে? অবশ্যই থাকবে। তাহলে দ্য লেটার হ্যাড অতিরিক্ত যোগ করতে হচ্ছে বিন। এবার রিটেন এর পাস্ট পার্টিসিপল রিটেন। এরপরে আমাদের কি করতে হয়? একটা বাই লিখতে হয়। এই দুটো জিনিস অতিরিক্ত এসেছে, রিটেন বাই
আই এর অবজেক্টিভ রূপ হচ্ছে মি। আশা করছি বুঝতে পেরেছেন। যদি আমরা শ্যাল বি উইল বি দিয়ে একটা এক্সাম্পল প্র্যাকটিস করি, ধরা যাক আই বারবার ব্যবহার করছি, আই শ্যাল হ্যাভ, একটু সহজ এক্সাম্পল দিই, helped। ওকে, আই শ্যাল হ্যাভ helped him। আবারও আমরা দেখছি আমাদের আছে helped, অক্সিলারি হিসেবে আছে shall have। তাহলে অক্সিলারি হিসেবে যদি shall have এবং will have থাকে, সেটা লেখার পরে অতিরিক্ত আমাকে কি যোগ করতে হবে? been। তাহলে হিম থেকে আসলো হি, হি এর সাথে কি shall হয় নাকি will হয়? ফার্স্ট পারসনের সাথে shall, সেকেন্ড এবং থার্ড পারসনের সাথে সাধারণত will বসে। will have পর্যন্ত আমাদের লিখতে হবে, তারপর অতিরিক্ত বিনটা যোগ করব, will have been। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ helped, by আই এর বদলে মি। তাহলে আমরা নতুন কোন দুটো জিনিস পেলাম? একটা হচ্ছে বিন আর একটা হচ্ছে বাই। লক্ষ্য রাখবেন যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্টের পর পারফেক্ট কন্টিনিউয়াস এর কোন এক্সাম্পল আপনি ভয়েসে পাবেন না, কারণ পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট বা পাস্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ ভয়েসের বেসিক আমরা করি না, করতে হয় না। এবার আসা যাক, আমি এখান থেকে একটা এক্সাম্পল খুঁজি নেই। আচ্ছা, ধরা যাক হি উইল রিং দা বেল, সে ঘন্টা বাজাবে। তাহলে ভার্বকে রিং, রিং এর কি চেহারা হবে? V3। অবজেক্টকে দা বেল, দা বেল সামনে আসবে। তারপর দা বেলের সাথে কি শ্যাল হয়? এখানে কি আছে? উইল। এটা হচ্ছে মডাল অক্সিলারিজ। তাহলে মডাল অক্সিলারিজ কোথায় আছে? আমাদের 5 নাম্বার রুলস আছে মডালস। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ought to, need to, used to, dare to। অর্থাৎ 13টা মডাল অক্সিলারিজ থাকলে আমরা অতিরিক্ত বসাবো বি। তাহলে দা বেল এটা কিন্তু থার্ড পারসন, সেজন্য আমি উইল অতিরিক্ত যোগ করলাম বি। এবং রিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে আর ইউ এন জি, রাং, বাই হিম। এই তো আমরা ভয়েস শিখে ফেললাম। এবার কিছু ব্যতিক্রম ভয়েস নিয়ে আলোচনা করা যাক। আমাদের যেহেতু চ্যালেঞ্জ আছে কত দ্রুত আমরা ভয়েসটা শিখতে পারি, দেখা যাক। I gave him a book. I gave him a book. এখানে একটু সমস্যা আছে। আমি তাকে একটি বই দিয়েছিলাম। এখানে আমার ভার্ব যদি হয় গেভ, আমরা জানি গেভ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন, কিন্তু এখানে আমার দুটো অবজেক্ট পড়ে গেল। একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে অ্যা বুক। হিম, অ্যা বুক। ভার্বের সাথে যদি দুটো অবজেক্ট থাকে, যেটা ব্যক্তিবাচক সেটাকে আমরা বলি ইনডাইরেক্ট অবজেক্ট, যেটা বস্তুবাচক সেটাকে আমরা বলি ডাইরেক্ট অবজেক্ট। তাহলে দুটো অবজেক্ট একসাথে সামনে আসা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা ব্যক্তিবাচক যেটা আছে সেটাকে সামনে নিয়ে আসবো। হিমের সাবজেক্টিভ রূপ আমাকে দিতেই হবে, তাহলে হি। আমরা জানি গেভ সামনে কোনো অক্সিলারি নাই, এবং এটা হচ্ছে V2। V2 যদি হয় তাহলে অর্থাৎ পাস্ট ফর্ম হয় ওয়াজ অথবা আয়ার ব্যবহার করতে হবে। যেহেতু হিটা হচ্ছে সিঙ্গুলার, সেজন্য সিঙ্গুলার সাবজেক্টের সাথে ওয়াজ বসে। হি ওয়াজ গিভেন। এবার আমরা a bookটা লিখলাম। হি ওয়াজ গিভেন a book by me। তাহলে এই a bookটা আমরা, অর্থাৎ আমাদের সেকেন্ড যে অবজেক্টটা আছে সেটা আমরা চাইলে তার নিজের অবস্থানে রেখে দিতে পারি এবং বাই দিয়ে সাবজেক্টটাকে শেষে আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছেন।
এবার আমরা আরেকটা ব্যতিক্রম রুলসে যাই, সেটা হচ্ছে I saw him reading a book. শুধু বইয়ের গল্প আসছে। I saw him reading a book. যদি জিজ্ঞেস করেন তাকে কি অবস্থা দেখেছিলেন, আপনি দেখেছেন সে বই পড়ছিল। তাহলে বই পড়ছিল এখানে যদি গতি বুঝায় তাহলে এটাকে আমরা বলি পার্টিসিপল। যদি নাউন বুঝায় তাহলে আমরা বলি জিরান। আমরা যাই বলি না কেন, এখানে আমরা দেখছি দুটো ভার্ব আছে, একটা হচ্ছে স আর একটা হচ্ছে পার্টিসিপল অথবা জিরান ফর্ম। এক্ষেত্রে এই অংশটাকে আমরা হাতে রেখে দিব এবং প্রথম অংশ করার চেষ্টা করব। তাহলে আই স হিম, হি যেহেতু স V1, হি ওয়াজ, স এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। এবার আমরা পুরো অংশটা এখানে জুড়ে দিব। হি ওয়াজ সিন রিডিং আ বুক। কষ্ট করে এবার লিখবো বাই, আয়ের বদলে আসবে মি। তাহলে যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে ডাবল অবজেক্ট থাকে তাতে কিভাবে অ্যান্সার করতে হয় এটার আগে আমরা আলোচনা করেছিলাম। আর যদি এরকম পার্টিসিপল থাকে, প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে কিভাবে উত্তর করব সেটাও আমরা আলোচনা করলাম। শেষ আরেকটা আলোচনা করা যেতে পারে সহজ ভয়েস চেঞ্জে, সেটা হচ্ছে যদি কোনো রিফ্লেক্সিভ থাকে, যেমন ধরুন খুব খারাপ যেটা হয় আর কি, হি কিল্ড হিমসেলফ, সে নিজেকেই হত্যা করেছে। এখানে হিমসেলফ কখনোই সাবজেক্ট হিসেবে আসতে পারছে না। হিমসেলফকে আমরা বলি প্রনাউনে রিফ্লেক্সিভ রূপ, হি, হিম, হিস, হিমসেলফ, সে নিজেকে, তার নিজেকে। তখন আমরা যদি রিফ্লেক্সিভ এখানে থাকে, প্রনাউনের রিফ্লেক্সিভ রূপ থাকে, প্রথমে আমরা সাবজেক্ট দিব, একে আমরা চেঞ্জ করতে পারবো না, হি। আবারও যেহেতু ইডি আছে আমি দিলাম ওয়াজ, হি ওয়াজ কিল্ড। চাইলে আমরা বাই দিতে পারি, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। তো প্রিয় বন্ধুরা, আমরা আবার একটু দেখি, যদি আমরা ফরমেশন অনুযায়ী আলোচনা করি তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ এর সাবজেক্ট হয়। আমরা জানি অ্যাক্টিভের পেছনটা প্যাসিভের সামনে চলে আসে, এবং নতুন যে সাবজেক্ট আসবে নতুন সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে এমিজ আর ওয়াজ আর বসাতে হয়। যদি সেটা বহুবচন হয় তাহলে অয়ার বা আর বসাতে হয়, একবচন হলে একবচন ভার্ব বসাতে হয়। ভার্ব সব সময় V3 রূপ হবে, সেটা আমরা আলোচনা করেছি, এবং V3 রূপ হওয়ার সাথে সাথে একটা বাই সাধারণত বসে, যদিও ব্যতিক্রম আছে। এরপর বাইয়ের পর কি হয়, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। এই ছিল আমাদের ভয়েস নিয়ে আজকের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।